الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য নিজেদের আত্মার সংশোধনের উদ্দেশ্যে জরুরি কিছু দিনই কথা শোনার মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম এবং সর্বদাই বলি নিজেদের ইসলাহ বা আত্মশুদ্ধির প্রধানতম কাজ হলো গুনাহ থেকে বাঁচা, গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি না ছাড়ে এর আত্মার সংশোধন কোনোদিনও হবে না। সেই সে আলেম হোক, বহুত বড় বুজুর্গ হোক, যে কেউ হোক, মুফতি হোক, ইমাম হোক, খতিব হোক, পীর সাহেব হোক, লাভ নাই। এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার জন্য 5টা বিষয় খুব জরুরি। গুনাহ ছাড়ার জন্য 5টা বিষয় খুব জরুরি। নাম্বার 1, নিজের নফসকে এমনভাবে পরিত্যাগ করা, নফসকে এমনভাবে কাবু করা যাতে প্রবৃত্তি আমার উপরে মাতবরি না করে, প্রবৃত্তি আমাকে না চালায়, যাতে আমার প্রবৃত্তিকে আমি চালাইতে পারি, আমার রিপু আমাকে না চালায়, বরং আমি রিপুকে চালাই। প্রবৃত্তিকে এমনভাবে দমন করা। কারণ এই যে সারা দুনিয়াতে আমরা জানি যে মানুষকে পথভ্রষ্ট করে শয়তান, কিন্তু এই প্রবৃত্তি এমন জিনিস, রিপু এমন জিনিস, এ শয়তানরে শয়তান বানাইছে। কারণ শয়তান যখন শয়তান হইল, মানে আজরাইল ফেরেশতা যখন ইবলিস হইল, শয়তান হয়ে গেল, আল্লাহ তারে দরবার থেকে বিতাড়িত করলো, তখন তো শয়তান আসিল না। হেরে শয়তান বানাইল কে? নফস, প্রবৃত্তি, রিপু, যেটাকে আপনারা ষড়রিপু হিসাবে জানেন, যে প্রত্যেক মানুষের ভিতরে 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, আর কি মৎসর্য, আর কি মোহ। 6টা প্রবৃত্তি। কখনো এগুলা নিয়ে পড়াশোনা করে দেখছেন? যদি কারে কয় গুনাহ ছাড়বেন কেমনে, ভালো হইবেন কেমনে? আপনাদের কইতেছি না, মানে আমি সবাইরই বলতেছি। আপনারা আবার খেপে দেন না যে আমরা তাহলে সব খারাপ নাকি মিয়া, জামুকা আপনার ওয়াজ শুনতাম না। আপনাদের কই না, আমারও কই, সবাইরে কই।
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা রিপু। এটাকে ষড়রিপু বলে। আমরা নিজেরা ভালো হইতে চাই, নিজেদের আত্মার উৎকর্ষ সাধন করে আমরা আল্লাহর ওলি হইতে চাই, আখেরাতে জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। কিন্তু কোন সময় এই 6টা জিনিসের এই 6টা জিনিস কি জিনিস, এগুলা খায় না, মাথায় দেয় না, কেমনি কি করে কোনদিন চিন্তা করছেন? মদ কারে কয়, মোহ কারে কয়, মাৎসর্য কারে কয়? কামরিপু, ক্রোধ রিপু, এটাকে কুওয়াতে গাযাবিয়া বলে। লোভ, তমা, মদ, মোহ, মাৎসর্য, এগুলো আমি একসময় বলছি, কাজে রিপিট করলে সময় নষ্ট হইব। দেখে নিন, বাংলা ডিকশনারি দেখে নিন, সবগুলা বাংলা ডিকশনারিতেও আছে কারে কয়। এই রিপুরে যদি নিজের নিয়ন্ত্রণে না আনা যায়, এরে কেউ কোনোদিন ভালো করতে পারবো না। ভালো ষড়রিপুর অক্টোপাস থেকে নিজেকে মুক্ত করতে হবে, 1 নাম্বার। কেননা এই রিপুকে নিজের নিয়ন্ত্রণে না নিতে পারলে এ আপনারই নিয়ন্ত্রণে নেবে। আর আল্লাহ কোরআন শরীফে কয়, আফাতাত্তাখিযুনাহু ওয়াযুর আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। 25 নম্বর পারায় সূরা জাসিয়ার শুরু দিক দিয়ে। যে নিজের রিপুকে ইলাহ বানায়, সে যদি ডক্টর শহীদুল্লাহর মতো শুধু 18টা ভাষা না, শুধু 18টা বিষয় না, শুধু ভার্সিটিতে 36টা ফ্যাকাল্টি থাকে, 36টা অনুষদ ও ফ্যাকাল্টির যদি একেবারে পুরা পণ্ডিত হয়ে যায়, তবু এ জাহান্নামী হবে, কিচ্ছু হবে না। একটা মানসম্পন্ন ভার্সিটি হইতে গেলে 36টা ডিপার্টমেন্ট, 36টা ফ্যাকাল্টি, 36টা অনুষদ লাগে, নইলে সেটা মানসম্পন্ন ভার্সিটি হয় না। আপনি যদি এই 36টা অনুষদের পণ্ডিত হন, যে 36টা ফ্যাকাল্টিতে আপনি একটা টিচার পড়াইতে পারেন, এইরকম যোগ্যতা, তাইলেও আপনার পথভ্রষ্ট হইল। আপনারে শয়তানের ল্যাংমেরা ফালাইতে একটু দেরি লাগবো না। রিপু প্রভাব থেকে নিজেকে সংরক্ষণ করা। 2 নম্বর হলো শয়তান। এগুলো গুনার আসল, গুনার মূল জিনিস। গুনাহ কেন হয়? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে বলছেন যে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আমারে ছাইরা দিয়া শয়তান আর শয়তানের দোসরদেরকে বন্ধু বানাইছো। তাইলে তো তুমি গেছো কোথায়? গেছো জাহান্নামে। শয়তান ও শয়তানের দোসরদের নিজের বন্ধু বানানো যাবে না। শয়তানের দোসর, শয়তানের যুররিয়াত বংশধর হইতে পারে জিনদের মধ্য থেকে, আবার মানুষও শয়তানের দোসর থেকে।
কিছু মানুষ আছে শয়তানের খুব বড় বন্ধু, ইবলিসের বন্ধু। আমি গত তারিখে বলতেছিলাম শয়তানের 10 ধরনের বন্ধু আছে। কয় ধরনের? 10 ধরনের বন্ধু, অর্থাৎ 10 ধরনের কাজে যে অভ্যস্ত হে শয়তানের বন্ধু। এক নম্বর হল সুলতানুন জায়ের, যে যে পরিধির শাসক হোক না কেন, যদি সে শাসক হইয়া জালিম জুলুম করে, শয়তানের 1 নম্বর দোস্ত সুলতানুন জায়ের, বন্ধু। সংক্ষেপে খালি পয়েন্টগুলো। গানিয়ুন মুতাকাব্বির, সম্পদশালী অহংকারী। কারণ সম্পদ বেশি হলে এটার সাথে অহংকারটা আইসাই যায়। এটা থেকে খুব কম মানুষ বাঁচে। শয়তানের দোস্তর কথা বলিস, আবার আমি যে বানায় বানায় করতেছি তারা। বাকি আবুল্লাহ সমরকন্দি ওহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেওয়ায়েত আনছেন, যেই রেওয়ায়েতে নবীজি শয়তানকে জিজ্ঞেস করছেন তোর দোস্ত কারা, দুশ্মন কারা। তখন শয়তান যে জবাবগুলো দিছে সেটা আমি আপনাদের সামনে নকল করতেছি। যে জালেম শাসক, একটা পরিবারের মধ্যে যিনি গৃহকর্তা তিনিও কিন্তু পরিবারের শাসক। একটা প্রতিষ্ঠানের যিনি হেড তিনি কিন্তু ওই পরিবার প্রতিষ্ঠানের শাসক। একটা স্কুলের যিনি হেডমাস্টার তিনি কিন্তু ওই স্কুলের শাসক। একটা কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু ওই কলেজের শাসক। একটা ভার্সিটির যিনি চ্যান্সেলর তিনি কিন্তু ওই ভার্সিটির শাসক। যে যে পরিধিতে তার অধীনস্থ যারা আছে এদের সাথে যে জুলুম করে শয়তানের দোস্ত। 2 নম্বর গানিয়ুন মুতাকাব্বির, সম্পদশালী অহংকারী। আর সম্পদ থাকলে এই জিনিসটার থেকে বাঁচা মুশকিল। আল্লাহ হেফাজত করুক, সম্পদ বেশি হয়ে যেন মুতাকাব্বির না। সাহাবীদের মধ্যে কতকে অনেক বড় সম্পদশালী ছিলেন, কিন্তু সবাই এত মুতাওয়াজি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্যে যেমন আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এরা ধনী ধনী ছিলেন, সম্পদ ছিল অনেক। আল্লাহ, কিন্তু তাদের কর্মকাণ্ডে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি ছিলেন। যখনই যেই প্রয়োজন দিনের জন্য খালি একটু তাদের কানে গেলে, নবীজির কাছে একজন ভিক্ষুক গেছে। কে গেছে? সায়েল, ভিক্ষুক। ভিক্ষুক বলা ঠিক না, কারণ ভিক্ষুক বলে যারা চাওয়াকে, যাচনা করাকে পেশা বানাইছে তাদের বলে ভিক্ষুক। আর যে কদাচিৎ বিপদে ভৈরা কারো কাছে চায় এটা কিন্তু ভিক্ষুক না। ধৈরা নেন কোনো এক যাচনাকারী নবীজির কাছে যায় সাহায্য চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব বিপদগ্রস্ত, খুব অভাবগ্রস্ত, আমারে কিছু সাহায্য দেন। তো নবীজি এদিক সেদিক তাকাতাকি করে দেখে যে সেরম কাউরে দেখা যায় না। তখন এই ভিক্ষুকরে বলছেন,
যে তুমি ওসমান ইবনে আফফানের সাথে দেখা করো, ওসমান ইবনে আফফানের সাথে দেখা করো, দেখা করে বলবা যে আমার এই অসুবিধা, আমি নবীজির কাছে গেছিলাম, নবীজি আমাকে আপনার কাছে পাঠাইছে, নবীজি আমাকে আপনার কাছে পাঠাইছে, শুধু এটুকু বলবো। হযরত ওসমান গনির কাছে যায় যখন বলছে, তো ওসমান গনি বলছে যে তুমি দাঁড়াও, আমি আসতেছি। উনি ঘরের ভিতরে গেছেন, উনি আইসা 3000 দিরহাম দিয়েছেন, 3000 দিরহাম। এখন ওই বেটা আর নেয় না, ওই বেটা আর নেয় না। যেমন সিলেট দরগা শরীফের ইমাম ছিলেন, মারা গেছেন আকবর আলী সাহেব। আমাদের হজরত বাংলাদেশে আসলে সিলেটে গেলে ওনার সাথে অবশ্যই দেখা করতেন, বলতেন যে ও কুতুবের শহর হয়, এই জন্য ওনার সাথে দেখা করতেন। নাই, এখন উনি মারা গেছেন। ওনারে একজন তার বাসায় নিয়েছিল একটু দোয়া করে, হুজুর একটু আমার বাসায় একটু দোয়া খাওয়ার হবে, একটু আপনি 2-4টা নসিহত করে আর একটু দোয়া করে দেবেন, তাইলে উনি গেছে, দোয়া করছে, খাওয়াইছেও। খায় আসার সময়, আজ থেকে অন্তত 40 বছর আগের কথা বলতেছি, ওনারে 500 টাকা হাদিয়া দিছে। তো কইছে এটা কি টাকা, কিসের? হুজুর এটা রিক্সা ভাড়া দিলাম। কি রিক্সা ভাড়া? উনি টাউনের মধ্যে যে বাসায় গেছেন, ওইখান থেকে দরগায় যাবেন, দরগার রিক্সাতে নাইমা ওই সব টাকা রিক্সাওয়ালারে দিয়ে দিছে, 500 টাকা। রিক্সাওয়ালার দেখা আর নেয় না। হুজুর এটা কি কারবার, এই এত টাকা আপনি দিতেছেন? না, এটা রিক্সা ভাড়া। তোমার আমারে বলে দিছে, যে দিছে বলছে এটা রিক্সা ভাড়া দিলাম, এই জন্য আমি তোমার রিক্সা ভাড়া দিই। চিন্তা করেন খালি, আজকে 40 বছর আগে 500 টাকা কিরম দাম আছে। কিরম দাম আসে দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, কইছে নবীজি আমারে পাঠাইছে আপনার কাছে, আমার একটু অভাব, আপনি আমার কাছে পাঠাইছেন নবীজি। তো নবীজি পাঠাইছেন, আচ্ছা তুমি দাঁড়াও, এই কথা বলে আমি আসতেছি। দৌড়ে গিয়ে এসে 3000 দিরহাম দিছেন। কারণ এইবার দিরহাম লইয়া যখন দেখছে 3000 দিরহাম, এখন ডরাইতেছে, কিন্তু দিয়ে কি আমার আবার মায়ের মুখ দেয় নাকি, চিল্লিকে দিল। তুমি এরকম আশ্চর্য বোধ করছো কেন? হুজুর আমার তো এত লাগবে না, আপনি এত দিলেন। আসলে তোমার দিকে দেখে তো আমি দেইনি, তোমারে পাঠাইছে কেনা, তার একটা মান আছে না? তোমারে পাঠাইছে কে? আমার নবী তোমারে পাঠাইছে। আমি তো তোমারে দেখে দেইনি, আমি আমার নবীর কথা চিন্তা করে দিছি। নবী যখন আমার কাছে পাঠাইছে, তাহলে আমার তাকে 2-4-5 দিরহাম দিলে হবে না? কমপক্ষে আমি মুনাসেব মনে করছি 3000 দিরহাম। এরা এরকমই ছিলেন, সাহাবা আজমাইন এরকম ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন ওসমান। এক 100 উট বোঝাই সিরিয়ার থেকে ব্যবসায়িক মালামাল আনছেন হযরত ওসমান গনি। 100 উট বোঝাই মালামাল, কম না। মনে করলেন এটি কি? আর এটি ছিল এখন আমাদের লিগে না, কিছু না। সেই সময় যে জনসংখ্যা ছিল, সেই সময় আপনি কি মনে করেন? এখন পাইকারি বাজারে দাম উঠছে, হ্যাঁ? এক উটের বোঝায় কতটা বান্ডিল ছিল? বলছে প্রতি বান্ডিল কত?
দাগ উড়ো, দাগ উঠেছে, দাগ উঠালে 14 দিরহাম। একজন এসে কইতেছে প্রতি বান্ডিল, মানে একটা উটের বোঝায় যে কার্টন আছে ওই কার্টনে 40টা প্যাকেট থাকে, বড় কার্টন, তার ভিতরে 40টা প্যাকেট, এরকম 2 কার্টন উটের, এক উটের বোঝাই, তাহলে 100 পিস আছে, প্রতি পিস 14 দিরহাম দাম উঠছে সর্বোচ্চ। হযরত ওসমান গনি কয় দিব না, এর চেয়েও দাম বেশি কইছি। শুনলেন খালি, বুঝার চেষ্টা করেন। এর চেয়ে মদিনাতে আর কে আছে যে আমার চেয়ে বেশি দাম বলবো বলেন? ওসমান গনি কয় বেশি উঠছে, আর কেউ দাম বলে না। কারণ ওখানকার অন্য আর একজন ব্যবসায়ী, যে নামি দামি এবং বড় ব্যবসায়ী, সে 14 দিরহাম বলছে, আর কেউ বলে না। 10 দিরহামের তে ডাক উঠতেছে। ওরা যখন আর কিছু বলে না, তো কয় এখন দিবেন না, আর কোন কেউ আর এর চেয়ে বেশি দেবে না। না, এর চেয়ে বেশি দেওয়ার কথা হয়েছে। আপনি কি করেন? হ্যাঁ, অনেকক্ষণ দেখছে, কেউ আর কিছু কয় না। পরে উনি বলছেন যে এখন মদিনাতে অভাব চলতেছে, এই 100 উট বোঝাই সম্পদ মালামাল আমি মদিনার দুস্থ এতিম বিধবাদের জন্য বেঁচে দিলাম, তাকসিম করে দিলাম। আপনারা বলেন বেশি বলছে, ঠিকই তো কইছি। আমার আল্লাহ কইছে 10 থেকে 700 গুণ বাড়াই দিব। আল্লাহ কত দিব আমি জানি না, নিচে 10 উপরে 700 অফিসিয়ালি। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে বেগাইরে হিসাব দেন। এইরকম দামশীল ছিলেন। গানিয়ুন মুতাওয়াদি'। আমি ভুল করতেছি, প্রত্যেকটা পয়েন্টের উপরে বললে মুশকিল হবে না, বলা যাবে না। 3 নম্বর তাজের খায়েন, তাজেরুল খায়েন, মিথ্যাবাদী খেয়ানতকারী ব্যবসায়ী। আমি জীবনেও এটা জানতাম না। একটা নগদের বাস্তব কথা কই, নগদের বাস্তব কথা। শনিবারের কথা, আজকে কি বার? সোমবার। শনিবার আমি মোহাম্মদপুর টাউন হল থেকে বড় চিংড়ি মাছ কিনছি 1 কেজি, 1000 টাকা কেজি। একটু বড় সাইজ, মোটামুটি বড় দেখা যায়, 1000 টাকা কেজি কিনছি। এই জন্য আমি চিংড়ি তো খাই না, মেহমান আসে, মেহমানদারির জন্য কিনতে হয়েছে। এই যে 1 কেজি চিংড়ি কিনছি, এই চিংড়ি মাছ নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে এই চিংড়ি মাছ বাইসা রাখছে। পরে আমি যখন অবসর হয়ে কাছে গেছি, যখন আমার বলে আব্বু বলো তো এগুলো কি? এগুলা হলো এক ধরনের জেল, এগুলা চিংড়ি মাছের ভিতরে ভরে দেয়। দেখো এখানে যে জেল আছে মিনিমাম 200 গ্রাম হইব। আমি এটা আর কোনোদিন জানতাম না, দেখি সত্যি 200 গ্রাম বা কিছু বেশি বা কিছু কম, 190 গ্রাম বা 210 গ্রাম, এরকম কম বেশি কিছু হবে, আমি মাপি নাই, আনুমানিক। তাহলে 200 গ্রাম চিংড়ি মাছ আমার কম দিল, তার মানে চালাকি করে কত খাইলো? 200 টাকা। তাজেরুল খায়েন, খেয়ানতকারী ব্যবসায়ী, মিথ্যাবাদী ব্যবসায়ী। আজকে না গতকালকে, আমার তো মনে থাকে না কিছু, পেপারে দেখলাম যে কোন জায়গা মিটফোটে ভেজাল ওষুধ সহ 3 জনকে গ্রেপ্তার করছে। আজকাল পেপার না কালকার পেপার। প্রশাসন এই দিকে ফায়ারিং স্কোয়াডে নিতে পারে না? ওষুধে যে ভেজাল মিশাবে
প্রমাণিত হইলে একেবারে জনসম্মুখে একটা ফায়ারিং স্কোয়াড বানাবে, যেমন পুলিশ আর্মি ওদের চাঁদমারি হয়, ওদের প্র্যাকটিস করে, টার্গেট প্র্যাকটিস করে, এরকম একটা জায়গা থাকবো রাজধানীতে, ওখানে নিয়ে এলান করা হবে যে ভাই সাহেব এরা ওষুধে ভেজাল মিশেছে, প্রমাণিত হয়েছে, এদের এখন ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হবে। এরকম যদি একটা করতো, দুইটা করতো, ওষুধে ভেজাল মিশাইতো মানছে। কিন্তু এই যে ভেজাল মিশায় ইনকাম করে, এটার একটা অংশ প্রশাসনে দেয়, যে জন্যে প্রশাসন কিছু কয় না। প্রথমে একটু ধরে 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 দেখায়, যখন আমরা ধরি আবার কয়দিন পরে দেখবেন সবকিছু কোনো খবর নেই, তার মানে ওই রুমে চলতেছে, কিচ্ছু হয় না। এত জঘন্য আমাদের দেশের প্রশাসন। এই দেশে আল্লাহর রহমত কেমনে? জঘন্যতার একটা শেষ থাকা চাই, হীনতা মিথ্যার একটা শেষ থাকা চাই, কিন্তু শেষ নেই, অশেষ মিথ্যা, অশেষ ধোঁকাবাজি, অশেষ অন্যায় জুলুম। সেই দেশে কিভাবে? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তো দেখলাম কতজন নেই, কেডা সাধু ছিল? যদি সাধুতার সাথেই আমাদের দেশ পরিচালনা করত, তাহলে সত্যি আমাদের সোনার বাংলায়, সত্যিকারের সোনার বাংলা, সত্যিকারের শান্তির বাংলা হইতো আমাদের। সারা পৃথিবী উঠে গেছে, কিন্তু আমাদের দেশ উপরে উঠতে পারে না। আর বিদেশে তো বদনাম আছে, বাঙালি মানে সিটার, বাঙালি মানে দায়া ভাগ্যা দেয়। ড্রামের ভিতরে ঢুকা, তেলের ড্রামের ভিতরে ঢুকা জাহাজে করে জাপানে জায়গা, এদের বলাই থাকে প্রয়োজন বোধে যদি দেখি যে ধরা পড়তেছ, তাহলে বললাম ড্রাম পানি ফালাই দিব, দে ফালাইয়া, যদি নাই যাইতারি তাহলে বাইচে থেকে লাভ কি, দেশ ফালাইয়া। এত রিস্ক নিয়ে বিদেশে দুই নম্বরই করে। সৌদি আরবে তো আমরা বাঙালিরা যাই, এক পয়সা দাম নাই। মনে করে যে মিসকিন ফকির চিটার বাটপারের দেশের থেকে লোক আছে, এদের আবার কি সম্মান? আর প্রশাসনের যারা দেয় তাদেরও মনে করে এরা তো আরো বেশি বাটপার আর চিটার, ওদেরও তো আরো দাম দেয় না। এই তো আমাদের দেশের অবস্থা। আর তাজিরুল খায়েন, মিথ্যাবাদী ব্যবসায়ী, শয়তানের দোস্ত, শারিবুল খামার, শরাব পানকারী, শয়তানের দোস্ত, আল কাত্তার, সুগলখোর, সুগলখোর, এইখানকার কথা ওখানে নিয়ে লাগায়, ওইখানকার কথা ওখানে নিয়ে লাগায়। সারা পৃথিবীতে সুগলখোরের মানে একেবারে কি বলে এটাকে, যে প্রধানতম ছিল ইহুদিরা। ইহুদিদের মধ্যে সাবাই গ্রুপ, এই তার থেকে আমাদের বাঙালির ভিতরে সুগলখোরি আসছে। কোনো মানুষ কোনো মানুষের উন্নতি ভালো দেখতে পারে না, দেখলে শরীর জ্বলে, জ্বললে এর কাছে যায় এইটা লাগায়, ওর কাছে যায় ওইটা লাগায়, লাগায় দিয়া বাস দুইজনের ভিতরে মন কষাকষি সৃষ্টি করে। সুগলখোর, সাহেবুজ জিনা, এতিমের মাল ভক্ষণকারী, মুতাহাবিনুস সালাহ, নামাজ পড়ে বেপরোয়া বাপ,
মনে হয় নামাজ যে পড়তাছি, আল্লাহ নামাজ গ্রহণ না করে যাইব কই? আমরা তো নামাজ পড়তাছি আল্লাহর লিগাই বেশি। কত লোক তোমার মানেই না, আমরা তো তাও নামাজে দাঁড়াইতেছি। ভাবটা এরকম যে আমরা নামাজ পড়া আল্লাহরে হেল্প করতেছি। এটাকে বলে মুতাহাবিনুস সালাহ। আর এটা মনে না করলেও নামাজ পড়ে মনে করতেছি যে আমার আর বেশি দিন লাগবো না আব্দুল কাদের জিলানী হইতে, জুনাইদ বগদাদি হইতে, কাছাকাছি গেছি গা, কাছাকাছি চলে গেছি, আর অল্প কয়েকদিন তাইলে জুনাইদ বগদাদির কাছাকাছি গেছি, আর আব্দুল কাদের জিলানির কাছাকাছি যাব। কমপক্ষে এই ভাবটা, এটাকে বলে মুতাহাবিনুস সালাহ। শয়তান কয় আমার খুব জিগরি দোস্ত। আমার কি দোস্ত? জিগরি দোস্ত। পুরান ঢাকার ভাষায় বললাম। মানে জাকাহ বা মুরাই জাকাহ, জাকাত দেয় না, আর যদি দেয় তাহলে মানুষের দেয়, গোপনে দিত না, গোপনে দিত না। কিছু মানুষ আছে গোপনে দিলে মনে করে এটা দেওয়া হইলো, আর একজন যদি নাই দেখলো, আমি তো ফাজিল মানুষ, আপনাদের ইমাম, কিন্তু কিছু ফাইজলামি আমার ভিতরে আছে, স্বীকার করি। একবার সচিব সাহেব রমজান মাসে, এক সচিব ওই দরজার মেন দরজার সামনে দাঁড়ায়, জোহর কি আসর মনে নাই, টাকা দিতেছে আমার। তা আমি সাথে সাথে কইছি, এই যে মুসল্লিরা এখন বাইরে সবাই দেখাইতেছেন যে আমার টাকা দিতেছেন, হ্যাঁ, এই যে যেই কইছি, সচিব মানুষ তো, জ্ঞানী মানুষ না, বুঝা লাইছে, পকেটে থুয়া তাড়াতাড়ি করে গেছে। মাগরিবের পরে আমার রুমে গেছে, যাই কয় হুজুর মনে কিছু নেবেন না, কিছু হাদিয়া। আমি এরকম গোপনে আইয়া দিবেন, বেশি পারেন যত পারেন দিবেন, মানুষের সামনে যদি দেন তাইলে তো আপনি শরম পাবেন। আমার শরম করেন, আপনি মানুষের সামনে আমার টাকা দিতেছেন, মানুষের দেখতেছে যে হুজুরে দিতেছে, হুজুরে এমনি চলে। এই যে কিছু ফাইজলামি, এটা আমার ভিতরে আছে, আমি সামনাসামনি কয়ে লাই। মানিউজ যাকাত বা মুরাইউজ যাকাত মানে সে যাকাত দেয় না, আর যদি দেয়ও কখনো সেটা দেখাবার লেগে দেয়। বাংলাদেশের অমত সম্পদশালী উনি আজকে 5,000 মানুষকে খাওন দিছেন, যাকাত দিছেন, 5 লক্ষ শাড়ি যাকাত দিছেন। পেপারে আইছে হেডলাইন, আবার যাকাত যে দিতেছেন এটা আবার ধরে রয়েছেন, আর একজন যে হে আবার এরকম করে নিতেছে, যে নিতেছে হে ক্যামেরার দিকে, আর যে দিতেছে হেও ক্যামেরার দিকে। মানে এটা ভালো করে দেখাও আমি দিতেছি। 1 নম্বরের খাচ্ছর মানুষ এগুলা, আর কোন ভাষা নেই, এতে ভালো খারাপ আর ভাষা নেই। তুই গরিবরে দান করবি, মানুষে জানার দরকার নেই। আজকাল পেপারে আসছে বসুন্ধরা গ্রুপ 5,000 না কত মানুষে খাওয়ান বিলাইছে, মানে খাদ্য দ্রব্য বিলি করছে। এগুলো হলো 1 নম্বরের খাচ্ছর, যারা মানুষের দেহে দেহে টিভি মিডিয়ারে আইনা খবর ফ্লাশ করে খবর দিয়া মানুষকে দান করে। শয়তান কয় এরা আমার দোস্ত, তুমি ঈদগাহ মসজিদের ইমাম ওদের খারাপ করে হইব, আমার দোস্ত হেরা। আর 10 নম্বর ইয়াতিলুল আমাল, যাদের ডিমান্ড অনেক, উচ্চাভিলাষী,
আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে, মাটির মধ্যে, বালুর মধ্যে লাঠি দিয়া দাগ দিছেন, একটা কি করছেন, দাগ দিছেন, লম্বা দাগ দিছেন, মনে করেন 1 ফিট একটা দাগ। আর একটা ছোট দাগ দিছেন, ওইটার থেকে ছোট। বলছেন এই যে 2টা দাগ দিলাম, এই ছোট দাগটা হলো মানুষের মৌত, আর ওই লম্বা দাগটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা, ডিমান্ড। জেনে রাখো হে আমার সাহাবীরা, তোমার জীবনের আশা পূরণ হওয়ার আগে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। জীবনে তোমার আশা পুরা হবে, কাজে আশাকে খাটো করো, আশাকে খাটো করো। খামাখা এত আশা করে লাভ, যে আশা পুরা হবে না এত লম্বা আশা করো না। ইয়াতিলুল আমাল, এই 10টা হলো কি শয়তানের দোস্ত, আর 15 জন শয়তানের হলো দুশ্মন। ইবলিস নবীজিকে বলে 1 নম্বরের দুশ্মন, প্রধানতম দুশ্মন হলেন আপনি। আমার প্রধানতম দুশ্মন হলেন আপনি। কারে কয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চেয়ে বড় দুশ্মন আমার আর কেউ নাই। আচ্ছা, তারপরে যে শাসক তার নিজস্ব বলয়ে, নিজস্ব পরিধিতে সে ইনসাফ প্রতিষ্ঠা করে। গৃহকর্তা হলে গৃহে তার অধীনস্থ যারা আছে তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে। সমাজের ছোট্ট একটু এলাকার দায়িত্বশীল হলে সে তার অধীনস্থদের উপরে ইনসাফ কায়েম করে। এইরকম বড় থেকে বড়, ছোট থেকে ছোট যেই কোনো দায়িত্বপ্রাপ্ত হয়, অর্থাৎ তার অধীনে কিছু থাকে, সে কোনো পদমর্যাদার অধিকারী হয়, আর সে তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, এ হলো আমার দুশ্মন, 2 নম্বর দুশ্মন। গানিয়ুন মুতাওয়াজি', ধনী অথচ বিনয়ী। এটা হয় আমার, এতে মেজাজ খারাপ হইয়া আমার আপাদা মস্তক একেবারে জিদ চাপা পড়ে, তোরে এত পয়সা, তুই মুতাওয়াজি হসকা, বিনয়ী হসকে, তুই হবি তাকাব্বুরি, অহংকারী আমার মতন। আল্লাহ কয় সিজদা করস না কেন? বুঝেন না, আমি একজন পদার্থ বিজ্ঞানী, কিভাবে আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি? ধনী পয়সা মানুষ, অগাধ পয়সা, কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু বিনয়ী। সিরা জামা পরে, কম দামি জামা পরে, আর সব বিলায় দেয়। এটা হলো আমার আর একটা শত্রু। নবী আলাইহিস সালাম কি করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন, প্রিয়দের মাহফিলে, যেটা আমি মাছের শুরুতে সুন্নতের বয়ানে চলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাছেও 3টা জিনিস প্রিয়, তার মধ্যে একটা হলো সিরা ফাটা জামা পরা। সিরা ফাটা জামা পরা। আল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মাকদাস বিজয় করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরে আমি 72টা তালিযুক্ত জামা দেখছি। বাহাত্তরটা তালি দেখছি তার জামার ভিতরে, কুর্তার ভিতরে। এটা মনে করেন না 72টা জামা ছিল, প্রত্যেকটার ভিতরে একটা করে তালি আছিল। মানুষ তো উল্টা বুঝে অনেক সময়। 72টা তালিযুক্ত জামা, তার মানে হলো তার জামা হলো 72টা, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে তালি আছে। এটা না, একটা জামার ভিতরে 72টা তালি। অর্থাৎ যে কুর্তা ওনার গায়ে ছিল, ওই কুর্তা গায়ে পরিহিত কর্তার ভিতরে 72টা তালি ছিল। নবীজিকে বলছেন
তালিয়ালা জুব্বার জামা পরতে আমার কাছে ভালো লাগে। আমি নিজে তালি দিয়া পরমু। যখন নতুন জামা কেনার সুযোগ হবে, আমি নতুন জামা না কিনা ওইটা মানুষের দান করে দেব, আর আমি তালি দেওয়া জামা পরব। চিন্তা করে। তাজিরুস সাদেক, সত্য ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী। আজকে একটা ব্যবসায়ীরে পাইছি, একখানে গেছিলাম, এই বেটা কিছুতেই ছাড়ে না, জোর করে আমারে কফি খাওয়াই দিছে, 1 কাপ কফি। এমনি এত যখন জোর করতেছে, আমার মুসল্লি জিগাতলা থাকে, হঠাৎ করে আমি যাই না তার কাছে, আমি কিছু অন্য কাজে, হে আমারে দেখছে, দেখকে আমারে ডাক দিছে। ডাক দিলে হের দোকানে গেছি, এখন বসতে দিছে, বসতে দিয়া কয়, হুজুর একটু কফি খাইলে আমি খুব খুশি হইতাম। আপনারে খুশি করার লিগে আমি যদি কফি খাই, আচ্ছা দেন, কথা বলার দরকার নেই। কফি দিছি, কফি খেয়েছি। কফি খেয়ে আইসি জিগাতলা। কফি চা খাইলে যারা পান খায়, এদের একটা বদ অভ্যাস আছে, চার কফি খাইলে আর একটা পান খেতে। কারণ হেরো তার আমি কইতে পারি না যে পান খাওয়ান। তো কফি খাই আয় বসি, খালি ভিতর দিয়ে খোঁচাইতেছে পান খেয়ে। তো জিগাতলা মোড়ে দাঁড়াইছি, একটা পানের দোকানে গেছি, যা গেছি, পান কত রে বাবা? 5 টাকা। আমি তোর 10 টাকা দিব, তুই আমার পানটা একটু ধুইয়া, তুই নিজে আগে হাত দো, আর একটা পানটা ধুবি, ধুইয়া তুই আমার একটু সুপারি বাইসা, সবকিছু একটু বাইসা, একটু স্পেশালিটি ভাবে দিবি, আমি তোর 10 টাকা দিব। ওর কাছে যা পানি ছিল ওই দিয়ে ধুইছে, ধুইয়া পান্ডা, ধুইয়া হাত ধুয়ে পান্ডা ধুইছে, ধুইয়া আমার পান্ডা সুপারি বাইসা দিছে, দিয়ে আমি তারে টাকা দিছি 10 টাকা। হ্যাঁ, মানে 5 টাকা ফেরত দেয়। আমি না কইলাম 10 টাকা দিই। তো হুজুর, আমি আপনার থেকে 10 টাকা কেন রাখবো? আমি তো আপনাকে 10 টাকার পান দেই নাই। যখন আপনাকে 10 টাকার পান দেই নাই, তখন আমি আপনার থেকে 10 টাকা রাখবো, এটা তো জুলুম হবে। আমি তো এরকম ব্যবসা করি না। আজকের ঘটনা আমি কি কমু, আমি সাথে সাথে এবার দোয়া করলাম যে এই পানওয়ালা পান বিক্রি করে খায়, আপনি সততা দেখছেন? 10 টাকা নিব না। আর তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, একজন সত্য কথা বলনেওয়ালা ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলি আল্লাহদের সাথে তাই হাসন ময়দানে থাকবে। অথচ এই ফজিলত বাদ দিয়া চিংড়ি মাছের মধ্যে জেল বইরে দিয়া 200 গ্রাম বেশি লিছে। সৎ ব্যবসায়ী আমার দুশ্মন, আর অসৎ ব্যবসায়ী এরা আমার দোস্ত। কে কয়? ইবলিস। আলিমুন মুতাখাশশাউন, যে আলেম বিনয়ী, মুতাকাব্বির না। আমাদের সমস্যা কি জানেন? আমরা আসলে অনেক জিনিসকে অনেক জিনিসের সাথে মিলায় ফেলি, এদের সংজ্ঞা দেন না। আলিমুন মুতাখাশশিউন, যে বিনয়ী আলেম। এখন আমরা মনে করি বিনয়ী মানে হলো এই যে এই আলেমরা যা কমই আমাদের ধমকাইব না, শাসন করব না, গরম ঘরে কথা কইব না, জোরে কথা কইব না, বিনয়ের সাথে জি হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা, হাইসা কথা কইব। এ হলো বিনয়ী আলেম। এটা হলো ভুল কথা। আল্লাহর নবী বলছেন যে তাকাব্বুরি আর বিনয়ী, তাকাব্বুর অহংকারী, আর বিনয়ী হলো এর অপোজিট। আর বিনয়ীর অপোজিট হল তাকাব্বুর, তাকাব্বুরের অপোজিট কি? বিনয়ী। তো তাকাব্বুর বলে যে ব্যক্তি সত্যকে পাশ কাটায়া চলে আর অন্যকে তুচ্ছ ভাবে, সত্যকে এড়ায়া চলে, সত্য গ্রহণ করে না। সামনে সত্য আসে, বুঝে
গ্রহণ করেন। সে হলো অহংকারী। এখন অহংকারীকে আমরা এটা বুঝি না। আমরা মনে করি আপনার দাওয়াত দিলেন, আমি বললাম দুঃখিত, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারবো না। দেখছ, এই মসজিদের ইমাম সাহেব বড় অহংকারী। আমি দাওয়াত দিছি, আমারে বললো দুঃখিত, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারলাম। দাওয়াত গ্রহণ করলাম না দেখে আমি মুতাকাব্বির হয়ে গেলাম, অহংকারী হলাম। আপনি ভুল বুঝছেন, আপনি বুঝেন নাই। আমি কোনো কারণে, কোনো কারিনা, কোনো আলামতে বুঝছি আপনার পয়সা হালাল না, এই জন্য আমি বসিনি, গ্রহণ করিনি। আমি তো ভালো কাম করলাম। আপনারা আমার মুসল্লি, আপনি আমাদের মানেন, আমার পিছনে নামাজ পড়েন, আমার সাথে আপনাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সত্যের দিশা দেওয়া আমার দায়িত্ব। আর আপনারা সত্যের দিশা অনুযায়ী চলবেন, এটা আপনাদের দায়িত্ব। এখন আপনারা উল্টাপাল্টা করেন, আমি ধমক দিই, এটা আমার স্বভাব। বইছে নিয়ে ইসলাই বয়নে আপনার ফোন আসবে কেন? তাহলে তো আমার ধমক খাইবেনি। মসজিদে বৈশা পাশে কথা বলতেছেন কেন? তাহলে তো আপনি আমার ধমক খাবেনি। আপনি ইসলামী মাজলিসে অত দূরে বসছেন কেন? আপনি তো ধমক খাবেনি আমার। বসার নিয়ম জানেন না? কতবার বলা হয়নি যে সাথে মিশামিশা বসবেন? কেন আপনি মানলেন না? তা আমি আপনারা ধমক দিব না তো চুমা কামো? ইডিয়েট কোথাকার। সত্য বুঝে না, প্রত্যেক জিনিসের আসল যে সংজ্ঞা, ডেফিনেশন বুঝে না। আলেম দেখে ধমক দেওয়া কথা বলে, নবীজি ধমক দেওয়া কথা বলেনি। সালাম দিছে, আমি সালামের জবাব নিইনি। দেখছেন কি হিংসার জিদ এই হুজুর, এই মসজিদের হুজুর, এর পিছনে নামাজ পড়েন না, সালাম দিয়েছিলাম জবাব নেই। নবীজিকে কত সাহাবী এসে সালাম দিছে, সালামের জবাব দেয়নি। সুন্নত। তখন বুঝতে হবে যে আমার কোনো অন্যায় হয়েছে, যে জন্য হুজুর আমার সালামের জবাব দেয়নি। হুজুর আমার কি অন্যায় হয়েছে আমি তো জানতে পারি নাই, আপনি আমাকে জানাইলে আমি বাধিত হব, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার কি অন্যায় হয়েছে, এটা আপনার বলা উচিত ছিল। আপনি এটা না বলে কি বললেন? যে মসজিদের হুজুরের জিদ কি, সালাম দিস, সালামের জবাব নেই না, এটা আলেম এলো, এটা আলেম। তো কি হয়েছে? আপনার আমি থোড়াই পরোয়া করি আপনার এইসব কথা, আপনি লাট বাহাদুর যে কেউ হন, আমি তো আপনার কাউরে পরোয়া করে কথা বলি না। প্রথম দিন থেকে এখানে বসি, আমি কাউরে পরোয়া করে কথা বলি না। এই জন্য আমার ক্ষতি হোক লাভ হোক আমি কখনো পরোয়া করি না। তবে অনেক ক্ষেত্রে আমি হিকমত অবলম্বন করছি, কথাটাকে যেভাবে বললে মানুষ ব্যথা পাইতো ওইভাবে না বলে আস্তে লাইট করে বলছি। কাউকে ডাইরেক্ট বললে সে আঘাত পাইতো, আমি এটা বলিনি, এতটুকু আমি করছি। কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট বলছি অন্যদের বোঝার জন্য। এখন বলেন একটা কথা, যে এই যে মাজলিসে বসছেন, সারা জীবন শুনে আসছেন যে এগুলো মজলিসে মিশা মিশা বসতে হয়, আপনি দূরে বসলেন কেন? আপনি জানেন না এটা? হ্যাঁ, আপনি বৈশা 500 কথা বলতেছেন কেন? আমি এত দামি কথা আপনার শুনাইতেছি আপনার ইসলার জন্য, আপনার খায়ের জন্য, আজকের বয়ানের জন্য আপনি পয়সা দিতেছেন আমারে? না আমি কোনো লোভ করতেছি আপনাদের কাছে? আপনাদের ইসলার জন্য কথা বলতেছি, বুঝে না। এই জন্য আমি কই যে আমরা হুজুররা তো কিছু গাদা, এটা ঠিক আছে, আর কিছু ইংরেজি শিক্ষিত আছে এরা একেবারে ট্রিপল গাদা। কিছু আমি আপনাদের কই নিয়ে গেলাম, আপনারা তো সব ভালো, আমার মুসল্লিরা সাংঘাতিক। আলেমুল মুতাখাশশিউ, যে আলেম বিনয়ী। বিনয়ীর অর্থ হলো যে তাকে সত্য কথা বললে সে গ্রহণ করে, আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে না। আমি আল্লাহর ঘর মসজিদে বহুদিন বলছি, আল্লাহর হাজির নাজির জানা, আমার এই মসজিদের একটা সামান্য আদনা মুসল্লি, আমি মনে করি যে আল্লাহ পাকের দরবারে তার মর্যাদা আমার থেকে অনেক বেশি।
কিন্তু যেহেতু এই চেয়ারে আমি বসি, বয়ান করি, এর জন্য আমার নিজস্ব একটা কনফিডেন্স আছে। আমি সেই কনফিডেন্সের সাথে জোরালোভাবে একটা কথাকে উপস্থাপন করি, এটা বুঝাবার জন্য যে আমার ভিতরে কোনো দুর্বলতা নাই। আমি যা বলি স্ট্রেট, এবং ইট ইজ দ্য ট্রুথ। বুঝে ধানমন্ডির মতো মানুষ যদি না বুঝে, গ্রামে তো আমার চান্সই নেই। গ্রামে যে আমি কথা কই, মানুষ উঠতেও চলে জায়গা, কেউ আমার কথা বয়ান বলে, কেউ বয়ান বলে হুজুর এগুলা কি কয়, হুজুরের ওয়াজ আর যাবো না। বাদশা সেকেন্দারের কিচ্ছা কইব, ইউসুফ জুলেখার কিচ্ছা কইব, গাজী গালু চাম্পাবতী সোনাবানের কিচ্ছা কইব, এগুলা না কইয়া কি কয় এগুলা ইসলাম। ইসলাম কি? এগুলো ইসলাম গ্রামের মানুষে শুনেন আমার পাইছিলাম আপনাকে, আপনারা সাদা সিধা, এই জন্য আপনাকে শুনে গেলাম। কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এইটুকু বলতে পারি, আমি আপনাদের মিসগাইড করি নাই, এবং আপনাদের হিত কামনা করেছি, কখনো আপনাদের অকল্যাণ কামনা করিনি। আজকে প্রমাণ দিতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন প্রমাণ দিতে হবে। মুমিনুন নাসিহ, যেই মুমিন প্রত্যেকের জন্য হিত কামনা করে, সে আমার দুশমন। মুমিনুন রাহিমুল কলব, যেই মুমিনের অন্তরে দয়া খুব, এও আমার শত্রু। যদি দয়া বেশি দেয়, তা আর একটা নাক ভাঙবো কেমনে? শয়তান তো এটাই চায়, একজনে একটা কথা কব, এটার 14 গোষ্ঠী উদ্ধার করবো, মানে হে আয়ার মারতে আইব, এ যায় আর কোনো কথা নেই, একের মাইরা লগে লগে দুটো দাঁত ফেলাই দিছে। শয়তান তো এটাই চায়। মুমিন যদি বিনয়ী হয়, শয়তান কয় এটা আমার দুশ্মন। তাইবুন সাবিতুন আলা তওবা, ওই গুনাহগার যে তওবা করে তওবার উপরে অটল থাকে, এ হলো আমার দুশ্মন, এ হলো আমার দুশ্মন। তওবা করবো, আবার ভেঙে গেলবো, আবার তওবা করবো, আবার ভেঙে গেলবো, এরকম করতে 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 একদিন আর সে নিরাশ হয়ে যাবে, আর তওবাই করতো না। এ হলো বালা। আর যে তওবা করে, তওবা করে গুনাহ করে, তওবা করে আর তওবার উপরে অটল থাকে, এটা আমার মহাশত্রু। মুতাবাররিউন আনিল হারাম, যে হারাম দেখলে দ্রুত পলায়ন করে, ভাগে, যে আমার জন্য এটা সম্ভব না। ইয়াদিমু আলা তাহারা, ওই মুমিন যে সর্বদা পাক পবিত্র এবং ওযুর সাথে থাকে, এও আমার শত্রু। মুমিনুন কাসীরুস সাদাকা, যে মুমিন বেশি বেশি দান করে। 12 নম্বর হুসনুল খুলকে মা'আন নাস, যে মানুষের সাথে সদাচরণ করে, মানুষের সাথে সদাচরণ। মুমিনুন ইয়ানফাউন নাস, ওই মুমিন যে সবাইকে উপকার পৌঁছায়। কুওয়াতে নেকি না দাঁড়ি বদমাকুন, যদি কারো উপকার করতে না পারো তো কমপক্ষে ক্ষতি করো না। এরকম মুমিন যে সবার উপকার পৌঁছায়, কারো কোনো ক্ষতির কল্পনাও করে না, এ হলো আমার একের মারাত্মক একটা শত্রু। হামিলুল কোরআন ইয়াদিমু আলা তিলাওয়াতিহি, সাহেব কোরআন, হামিলুল কোরআন, কোরআনের হাফেজ আলিম, এরা সর্বদা তেলাওয়াতে থাকে মগ্ন, এরাও আমার শত্রু। 15 নম্বর কায়েমুল লাইল ওয়ান নাসু ফিন নিয়াম, মানুষ যখন ঘুমে থাকে, আর যে বান্দা রাত্রে ওইটা রাত্রে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজ পড়ে আর সিজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে, কায়েমুল লাইল, আমার নবীজি ছিলেন কায়েমুল লাইল। কিরম কায়েমুল লাইল? আম্মা জান আয়েশা বলেন যে নবীজি শেষ রাত্রে যখন নামাজ পড়তেন তাহাজ্জুদ, যখন একটা সিজদা করতেন, তুমি বৈশা 50টা আয়াত তেলাওয়াত করতে পারবা। আম্মা জান আয়েশার থেকে হাদিস, বুখারীতে আসছে, তুমি 50 আয়াত তেলাওয়াত করলে তখন নবীজি সিজদা থেকে উঠবে।
কারণ আমি নবীজি সিজদায় গেলে সিজদা কতক্ষণ আছে, কতক্ষণ লম্বা সিজদা হয়, এই জন্য আমি সিজদায় গেলে কোরআন শরীফ পড়ছি, মানে 50 আয়াত পড়ছি, তারপর নবী সিজদা রেখে মারা গেছে। আবার এমন দোয়া দরুদ পড়তেছেন মনে হয় যে আর সিজদা মনে হয় দিবেন না, কিন্তু দেখি না আবার সিজদায় গেছে, পরে আবার তেলাওয়াত শুরু করছে, আবার 50 আয়াত পড়ছে। এরকম প্রত্যেক সিজদা এত দীর্ঘ, রুকু এত দীর্ঘ, কিয়াম এত দীর্ঘ। আমাদের আয়েশা নিজের স্বামী সম্পর্কে বলেন, আল্লাহর নবীর রাতের নামাজ, কি যে নামাজ, কি যে নামাজ, কি যে সুন্দর নামাজ, কি যে যত্নের সাথে নামাজ, কি যে আনুগত্যের নামাজ আল্লাহর নবী রাত্রে পড়তেন। এটা যে দেখে নাই সে বুঝবে না। আমি তো আল্লাহর নবীর নামাজ দেখি নাই, কিন্তু আল্লাহ আমাকে হযরত হাফিজি হুজুরের নামাজ দেখাইছে। হাফিজি হুজুরের তাহাজ্জুদ, উনি 1টার সময় তাহাজ্জুদ শুরু করতেন, সুবহ সাদেকের আগ পর্যন্ত তাহাজ্জুদে থাকতেন। প্রত্যেক তাহাজ্জুদে প্রতিদিন 8 রাকাত নামাজে উনি 3 পারা তেলাওয়াত করতেন। যখন ওনার বয়স 90 বছর তখনও। আর যদি সফরে যাইতেন, আমি ওনার সাথে সফরেও ছিলাম, সাথী খাদেম ছিলাম, সফরে হযরত হাফিজি হুজুর তাহাজ্জুদ পড়তেন 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। আর যখন বাড়িতে থাকতেন 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা, কখনো কখনো 3 ঘন্টার কাছাকাছি যায় ওরা তাহাজ্জুদ শেষ হতো। সারা জীবনের আমল। এই জন্য তো ওনাকে হাফিজি কয়। ওনার কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 ওনার কোরআন শরীফ এরকম হয়েছে যে ওনার মনে মনে সূরা ফাতিহা পড়তেছে সব। এটা নিজের চোখে দেখছি। নবীজির নামাজ তো দেখার সৌভাগ্য হয় না। আম্মা জান আয়েশা বলেন, কি যে নামাজ, কি যে সুন্দর নামাজ, কি আর বলবো, কিভাবে বয়ান করব। যেমন লম্বা তেমন সতর্ক, তেমন সুন্দর, তেমন যত্ন সহকারে নামাজ আল্লাহর নবী করছে। 15 দিনের শত্রু, তাহলে 10 ধরনের দোস্ত, 15 ধরনের শত্রু। এখন শয়তানের শত্রু হইবেন না শয়তানের দোস্ত হইবেন, এটা হলো আপনার ব্যাপার। যদি শয়তানের দোস্ত হন তাহলে গুনাহ ছাড়তে পারবেন না, তাহলে গুনাহ ছাড়তে পারবেন না। 2টা গেল। 3 নাম্বার, গুনাহের মাধ্যম পরিত্যাগ করা। গত তারিখও বলছি, গুনাহের মাধ্যম থাকলে আপনি গুনাহ ছাড়তে পারবেন না। যদি আগে শরাব পান করে থাকেন, এই শরাবের যা কিছু আছে সব ভাঙ্গা চুরা ভালায় না, চোখের সামনে জন্য। গুনাহের রসায়ন মাধ্যম, খবর মাধ্যমটা কি? মাধ্যম হইলে গুনাহ হয়ে যাব। গুনাহের যে মাধ্যম, এটা গুনাহ হয়ে যাব। অসাইল, সব অসাইল বাদ। 4 নম্বর হলো গুনার পরিবেশ পরিত্যাগ করেন। যে পরিবেশে গুনাহ হয়, হিজরত শেষ হয়ে গেছে, কিন্তু আমি তাফসীরের মধ্যে হিজরতের ব্যাখ্যায় বলছি 15টা বিষয়ে সফর করে মানুষ। 15 কারণে সফর হয়। আর হিজরত এখনো যে চালু আছে, 6 কারণে হিজরত করা যায়। তার মধ্যে একটা হলো যদি গুনার পরিবেশ থাকেন, গুনার পরিবেশ, এই পরিবেশে থাকলে আপনি গুনাহ ছাড়তে পারবেন না, তাইলে এই পরিবেশ ত্যাগ করে অন্যত্র চলে যান। বনি ইসরায়েলের ঘটনা নবীজি শুনাইছেন, 99টা খুন করছে। একজনের রায় কইছে, আমি 99টা খুন করছি, আমার কি মুক্তির কোনো পথ আছে? তোর মতন খাডাস, মুক্তির আশা করস, 99টা খুন করছ, বেটা ফাজিল। তাহলে রাউন্ড ফিগার করে এলাই, তোমারে দিয়ে শুরু করলাম, শেষ করলাম, ওরে মেরে এলছে। এখন আর একজনের রায় কইছে, আমি 100টা তো খুন করছি, একটা রাউন্ড ফিগার, আমার কি মুক্তির কোনো পথ আছে? বা আছে। যদি খালেস অন্তঃকরণে তওবা করো এবং তওবা কইরা যেই এলাকায় তুমি ছিলা এই এলাকা ছেড়ে অন্য নতুন এলাকায় চলে যাও। এখন খালেস দিনের তওবা কইরা এলাকা ছেড়ে যাইতেছে, পথিমধ্যে মৃত্যু হয়েছে। তওবা করার কারণে তার নামায় আমলে আর কোনো গুনাহ নাই, নতুন গুনাহ হয় নাই। এখন রহমতের ফেরেশতা আইসা নিতেছে, আযাবের ফেরেশতাও আইছে।
রহমতে ফেরিস্তা আইছে যুক্তি কি? যেহেতু অবাক করছে। আযাবের ফেরিস্তা আসছে যুক্তি কি? যে পরিবেশে সে গুনাহ করছে এই পরিবেশের মধ্যে আছে, এই জন্য এটা আমাদের ভিতরে ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে ডাকছে, এর লিগে আমরা আসি। নেটওয়ার্ক আছে না, ফ্রিকোয়েন্সি। আমরা আযাবের ফেরেশতা, গুনাহ করছে এই পরিবেশের ভিতরে, এই পরিবেশ আমাদের সাথে ফ্রিকোয়েন্সি মিলছে, এর লিগে আইছি এর নিতে আমরা নিমু। রহমতের ফেরেশতা কয় বেটা তওবা করছে, এদের আমি নিমু। এখন দুই ফেরেশতা ঝগড়া লাগছে। আল্লাহর নবী বলেন যখন কি করা যায়? ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তাহলে কি করতাম? জমিন মাইপা দেখো যে সে যে এলাকার ছিল ওই এলাকা ছাইরা সে সৎ লোকদের পরিবেশে আগে গেছে, মানে সৎ পরিবেশের যে যাওয়ার পথটা বেশি না গুনার পরিবেশে থাকার পরিবেশটা বেশি? যদি গুনার পরিবেশের কাছে থাকে, সৎ পরিবেশ থেকে দূরে হয়, তাহলে আযাবের ফেরেশতা নিবে। আর যদি নেককারদের পরিবেশের কাছাকাছি যায়, তাহলে রহমতের ফেরেশতা নিবে। আল্লাহ ফয়সালা দিছে। এটা আমি কই না তো, এই কিচ্ছা নবীজি শুনেছেন। এখন পিটাই না মাপছে। আল্লাহ তো চালাক, আল্লাহ যে চালাক। জমিন দেখেছে, এই জমিন সংকুচিত হইয়া বাইরে যা, নেককারদের পরিবেশের দিকে যা। জমিন তাড়াতাড়ি করে সংকুচিত ওই দিক গেছে। এখন যখন মাপ দিছে, দেহে দেহে গুনার পরিবেশের থেকে নেককারের পরিবেশের দিকে বেশি গেছে, অর্থাৎ তার এলাকার পরিবেশ থেকে বেশি দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সৎ পরিবেশের কাছাকাছি গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রহমতের ফেরেশতারা তারা নিয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এর লেগে আপনিও 100টা খুন করবেন, 100টা খুন করে তওবা করবেন, আর সৎ পরিবেশে সৌদি আরব যাবেন গা। খবরদার উল্টা বুঝেন না বললাম। এটা তো আল্লাহ নবী জানেন, আল্লাহ পাক জানাইছেন। আপনার লেগে যে এই ঘটনার পুনরাবৃত্তি হইব এই সিওরিটি আছে নাকি? যদি সিওরিটি থাকে তাহলে করতে পারেন। এই 4টা জিনিস ছাড়তে হবে, আর একটা জিনিস নিজের জন্য ধরতে হবে, সেটা হলো কোনো আধ্যাত্মিক গুরু। কোন সাইকিক টিচার, আধ্যাত্মিক গুরু যদি আপনি না ধরেন, আপনি জান্নাতের পথে আগে বাড়তে পারবেন। গুনাহ ছেড়ে দেওয়ার সত্ত্বেও কেমনে পারবেন না? এটা সামনে বই না ইনশাআল্লাহ, যদি মনে থাকে। আমার তো মনে টনে থাকে না। আজকে যে মাগরিবের আগে 2-3 জন দিয়ে ফোন দিছি, আমি জানি গত সপ্তাহে কি কইছি। আর এমন অলস, আমার লিগে দোয়া করেন। আমি খুব বিপদে আছি, এত অলস। এই যে আজকে বয়ান করলাম, আগামীতে কি করবো, একটু নোট রাখলেই হয়। এই নোট রাখা হয় না আমার। মনে করে বাসায় যাই লিখবো, এখন তো আমার মানুষজন থাকবো লগে, বাসায় যাই লিখবো। বাসায় গিয়ে বললে যাই, সামনে সোমবার এলে মনে হয় কি করব। আমি খুব দোয়ার মুখাপেক্ষী, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আপনাদের ইমাম সাহেবকে যেন আল্লাহ পাক সহি রাস্তায় চালায়, তাহলে আপনারা সহি রাস্তায় থাকবেন। সুবহানাল্লাহ। اللهم اللهم المسلم. آمين برحمتك يا أرحم الراحمين.